কোম্পানির হাতে তুলে দিয়েছে। কোম্পানির সাথে সরকারের চুক্তি আছে, তোমরা এমন কোন আইন, এমন কোন কালাকানুন দেবে না যা জনগণ মানবে না। যাই করো জনগণের সাথে আলোচনা করে, আলাপ করে, জনমতের ভিত্তিতে করো। আপনারা জানেন অ্যানালগ মিটার ছিল, ওখানে নাকি বিদ্যুৎ চুরি হয়, ওখানে নাকি অনেক মেকানিকরা বিদ্যুৎ কমেও দিতে পারে, বেড়েও দিতে পারে। তো ওটা বন্ধ করা হলো। এখন আসছে ডিজিটাল মিটার। ডিজিটাল মানে কি? আধুনিক। ডিজিটালের উপরে তো আর কিছু নাই। আমরা ডিজিটালের একটি বিরোধিতা করছিলাম, কারণ বিভিন্নভাবে মতামত, জরিপ, পরীক্ষা নিরীক্ষা, টেকনিশিয়ান রিপোর্ট, এ সকলের ভিত্তিতে ডিজিটাল মিটার প্রায় 30% বিদ্যুৎ বিল বেশি করে। আমরা এটার বিরোধিতা করেছি। তারপরও মনে করলাম আজকে বেশ কিছুদিন ধরে এই নেসকো কোম্পানি সরকারের কোন সিদ্ধান্ত গ্রহণ, বাংলাদেশের জনগণের কোন মতামত গ্রহণ করেনি। তারা মতামত গ্রহণ না করে প্রিপেইড মিটার নামে একটা মিটার আমাদের উপর চেপে দিয়েছে। প্রিপেইড মানে আপনি টাকা জমা করবেন, ওরা খরচ করবে, অর্থাৎ আপনার টাকাতে ওরা ব্যবসা করবে। আপনি 1000 টাকা তুলবেন, আমরা শুনেছি প্রথমে, তারপরে এটা মূল্যায়ন করে দেখা গেছে এখানেও 40%, এদিকে 20%, 70%, ধরে নিলাম 50%। তা আমার যদি 150 টাকার বিল হয়, সেটা হয়ে যাবে 300 টাকা। এরপরে মিটার ভাড়া আছে, ডিমেন্ট চার্জ আছে, এটা চেপে দিল। আপনাদের মনে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে এসেছিল ব্যবসা করার জন্য। ওরা নবাব সিরাজদৌলার কাছে ব্যবসা চালু, যে আমরা ব্যবসা করব বললেন। পরে উনি লোকজন নবাব সিরাজদৌলাকে উৎখাত করে তারা এই দেশের রাষ্ট্রনায়ক হল। মনে আছে আপনাদের লর্ড ক্লাইভ, আমাদের দেশের ছেলেকে নবাব সিরাজদৌলাকে তারা হত্যা করেছিল। জনগণ কোন মতামত দেয়নি। এই প্রিপেইড মিটার লাগানো বন্ধ করার চেষ্টা করছেন। যার 20টা 30টা বাড়ি আছে, ভাড়া দেয়, সে মনে করলো গ্রাহক মরে মরুক, ওরাই চালাবে, ওরাই বিল দেবে, ওরাই মিটার নেবে, আমার কোন দায় দায়িত্ব নেই। তাহলে এই মিটার ধনী গোষ্ঠীর পক্ষে, যারা বিশাল অট্টালিকা করে ভাড়া দেয় তাদের জন্য। যদি না চান হাত তুলে দেখান। উপদেষ্টা সাহেব, আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, তাদের মাধ্যমে জেনে নেন গোবিন্দগঞ্জের মানুষ এই মিটার চায় না, এই মিটার লাগাতে দেবে না, দেবে না, দেবে না।